স্বর্ণালীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবারও তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার নাম হলো সাবুর খিচুড়ি। অনেকেই এই নিরামিষ দিনে বা উপোসের দিনে এই সাবুর খিচুড়ি করে খেয়ে থাকে। তো অনেকে জানি খুব সুন্দর সাবুর খিচুড়ি করে, কিন্তু আমি কিভাবে সাবুর খিচুড়ি করি সেটাই আজকে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। এইখানে এই যে আমি সাবু শুকনো কড়ায় ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে 400 গ্রাম সাবু আছে। এখানে রয়েছে আলু কেটে রেখেছি, 3টে মাঝারি সাইজের আলু কাটা রয়েছে। এখানে ডাল রয়েছে, সোনা মুগ ডাল রয়েছে 150 গ্রাম, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, নুন, হলুদ আর গ্রেটেড আদা। আজকে এই লাগছে সাবুর খিচুড়ির উপকরণ। আর লাগবে শাহি গরম মশলা। এই যে তেল ঢেলে নিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এই যে আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এরপরে দেবো একটা তেজপাতা, এরপরে দেবো শুকনো লঙ্কা, ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। নুন দিলাম, হলুদ দিয়ে নিচ্ছি, আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। এইদিকের ওভেনে আমি একটা ননস্টিকের প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি এবার ডালটা ভেজে নেব, ভেজে ধুয়ে নেব। এই যে ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি ডালটা জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে কাঁচা ডাল দিয়েও করতে পারো, কারণ ডাল ভেজে করলে খিচুড়ি করলে একটু গ্যাস হয়, গ্যাসের প্রবলেম হয়। যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে তারা একটু কাঁচা ডাল দিয়েও করতে পারো। ভালো করে ধুয়ে নেবা, নিয়ে তারপর করবা। এই ডালটা এখন আমার ভেজানো থাক কিছুক্ষণ, 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এই যে দেখো আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি আমি। এরপর আমি দেবো ভিজিয়ে রাখা ডালটা। এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি জল ছেঁকে নিয়েছি, নিয়ে এখন ডালটা দিয়ে দেবো। ডালটা ভালো করে মিশিয়ে নেবা, নিয়ে একটু ভেজে নেবা, 2-3 মিনিট ভেজে নিলেই হবে।
এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় সাবুটা দিয়ে নেব। সাবুটা, ডালটা আর আলুটা আমি ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু ভেজে নেব। যে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার একে একে আমি সমস্ত কিছু দিয়ে দেবো। এই যে গ্রেটেড আদাটা দিয়ে নিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। কেউ খিচুড়ি একটু বাসন্তী কালার খায়, কেউ আবার একটু খুব হলুদ টাইপের খায়, কালার পছন্দ করে। তো আমরা খুব বেশি হলুদও পছন্দ করি না, খুব বেশি বাসন্তী কালার না, মাঝারিটা করি আমি। এগুলো দিয়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এই যে আমার সমস্ত মেশানো হয়ে গেছে। এবার আমি এখন জল ঢেলে দেবো। জল ঢেলে আবার একটু ভালো করে মিশিয়ে নেব সমস্তটা। আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নেবা। এবার আমি কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম। দিয়ে এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, ফুটতে দেব। এটা 10 মিনিট ফুটবে। এদিকে আমি একটা বাটিতে তেল গরম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে জিরে, আদা গ্রেটেড, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটা তেল করে নিলাম। এটা খিচুড়িতে দেব। এই যে 10 মিনিট হয়ে গেছে। দেখো পুরো ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, তাই জন্য এইটুকুই আমি একটু পাতলা রাখছি। এবারে তেলটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নেব। এক চামচ চিনি দিয়ে নিলাম, আর একটু সামান্য পরিমাণ দিয়ে নিলাম। ভাজা মশলা দিয়ে নিলাম, শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে নিচ্ছি। দু চামচ ঘি দিয়ে নিলাম। দিয়ে এবার সব কিছু আরেকবার মিশিয়ে নেব ভালো করে।
এই যে এটা আমার হয়ে গেছে পুরো কমপ্লিট খিচুড়িটা। গ্যাস অফ করে দিচ্ছি আমি, দিয়ে এটা আমি 5 মিনিট রেখে দেবো রেস্টে ঠান্ডা হতে। 5 মিনিট পর আমি পরিবেশন করব। তো 5 মিনিট আমি এটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। দেখো এখন আমার খিচুড়িটা একদম জমে গেছে। তো এই অবস্থায় আমি খিচুড়িটা পরিবেশন করে নিচ্ছি। তো এই সাবুর খিচুড়িটা তোমরা আরও অনেক রকম সবজি দিয়ে করতে পারো, যেমন গাজর, বিনস, মটরশুঁটি এইসব দিয়ে করতে পারো। তো আমি বেশিরভাগ আলু দিয়েই করি, আমার আলু দিয়ে ভালো লাগে বলে। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো, করে আমাকে কমেন্ট করো কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি যা রান্নার ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখা হবে নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে।